আগে একটা সময় সাইকেল চালাইতাম শখে, তখন ছিল শখের বয়স। এখনও সাইকেল চালাই, আর সেটা শখে নয়, দায়িত্বের চাপে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে গাইস। সো এখন কোন প্লেসে আছি সবাই দেখতেই পারতেছো। অলমোস্ট অনেক দিন পর গাইস আমার র্যান্ডম ডেইলি ব্লগ ওপেন করলাম। সো জানি না কেমন আছো তোমরা, অবশ্যই জানাবা কমেন্টে কেমন আছো তোমরা। তো এখন যাচ্ছি আমি ডিউটির উদ্দেশ্যে গাইস। বর্ষার মৌসুম যেহেতু, আর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্ন অঞ্চল এখন প্লাবিত হয়ে গেছে। চট্টগ্রাম, ফেনী, ঠিক আছে, মানে ওই অঞ্চলগুলো একেবারেই অবস্থা খারাপ। তো আমি এখন ডিউটির উদ্দেশ্যে যাচ্ছি। আর গাইস আজকে যে ব্লগটা ওপেন করলাম কী নিয়ে সেটা আমি নিজেও জানি না, তবে এই পরিবেশ দেখে ভাবলাম ক্যামেরাটা একবার ওপেন করা যায়। গাইস এই হচ্ছে আমার সেই R17 গাইস। অনেক দিন পর তোমাদের সাথে পরিচয় করে দিলাম। আর আমার পায়ে আমি হালকা পাতলা স্লিপার পরে যাচ্ছি, কারণ বৃষ্টির দিনে গাইস স্কেটস বা লোফার পরলে একেবারে ভিজে নষ্ট হয়ে যাবে। তো আশেপাশের প্রকৃতি দেখো গাইস, মানে অসাধারণ সৌন্দর্য এসেছে। আর সবার চারপাশে সবার অবস্থা, সবাই আসলে পলি মাথায় দেওয়া, কেউ আসলে করতেছে, রেইনকোট পরা, ছাতি আছে সাইকেলের সঙ্গে। আসলে এগুলো ছাড়া উপায় নাই, কারণ এই পরিস্থিতিতে টিকে তো থাকতে হবে। এই হচ্ছে অবস্থা। সকলে সাথেই থাকো, দেখি আজকের ব্লগটা কত দূর কন্টিনিউ করতে পারি গাইস। সো আজকের ব্লগটা অনেক দিন পর শুরু করলাম গাইস। সো তোমরা একটু এই ব্লগে সাপোর্ট করো, অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। আর অন্তত এই পরিবেশের জন্য একটা সাবস্ক্রাইব করে দিও গাইস, এবং ফেসবুক পেজটাতেও ফলো করে দিও। সো চলো যাওয়া যাক। তো চলতে চলতে চলে আসলাম এখন রূপসা ঘাটে। আর অলমোস্ট আমার R17 ট্রলারে নামাই ফেলছি, দেখতেই পারতেছো আশেপাশের লোকেশনটা। সো এখন বর্ষার মৌসুম চলতেছে, আর যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, আসলে আকাশটা পুরোই মেঘাচ্ছন্ন। তো এর মাঝে আমাদের ট্রলারটা ছেড়ে দিয়েছে। সো ট্রলার চলতেছে আসলে মাঝ নদীতে। আসলে লোকেশনটা কিন্তু আসলে খুব বেশি ভালো লাগে। সো যারা নৌকা ভ্রমণ করো বা ট্রলার ভ্রমণ করো তোমরা জানবে। সো এখন তাড়াতাড়ি করে আমাদের পার হইতে হবে, কারণ বৃষ্টি নেমে গেলে আবার ভিজতে হবে। গাইস এই মুহূর্তে পৌঁছে গেলাম সেই খুলনার শিববাড়ি মোড়। ওই দেখো সেই ভাইরাল চিংড়ি মাছ, খুলনার এক যুবক চিংড়ি মাছ নিয়ে ভিডিও বানাচ্ছে খুব। আর এখানে আছে সেই বাঘ গাইস, খুলনার রয়্যাল বেঙ্গল টাইগার। সো এখন শোরুমের দিকে যাচ্ছি। সো তোমাদের জন্য অ্যাক্টিভিটিসটা দেখানোর জন্য ফোনটা বের করা লাগলো। তারপর আর কি খুব দ্রুত করে চালিয়ে চলে আসলাম গন্তব্যে। আর আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পৌঁছাতে পারলাম বৃষ্টি ছাড়ার আগে। আর বৃষ্টি ছাড়লে কিন্তু আসলে ছাতায়ও কাজ হয় না, কারণ এখন প্রচুর ভারী বৃষ্টি হয়। তো তারপর আর কি শোরুমের কাজকাম গোছানোর পর আসলে এখন ক্যামেরাটা বের করলাম, বের করে আসলে তোমাদের সাথে আবার ব্লগে অ্যাড হয়ে গেলাম। তো এখন হচ্ছে কাস্টমারের অপেক্ষা করতে হবে, কাস্টমার আসবে, সেল করতে হবে। তো দেখতে দেখতে এখন দুপুর হয়ে গেল। আর গাইস আসলে মন মানসিকতা অতটা ভালো না, এই জন্য কন্টিনিউ আমি অ্যাক্টিভিটিসটা দেখাইতে পারলাম না। তো দেখতে দেখতে জোহরের সালাতের সময়, তো পথ দিয়ে চলে আসলাম এখন নামাজটা আদায় করে নিলাম। তারপর আর কি আর ক্যামেরা অন করি নাই গাইস। এখন অলমোস্ট আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, শেষ মুহূর্তে প্রায় আমরা এখন। তো শোরুম ক্লোজ করে এখন বাসার পথে গাইস। তো আজকের এই ছোট স্টোরিটা এরকমই ছিল। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।